ঈদের আনন্দে যখন সবাই বাড়ি ফিরে, তখন আমি সুস্থতার উদ্দেশ্যে রওনা হই। যাই হোক, অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত, যেটা সবার ভাগ্যে জোটে না। কিছুদিন আগে দিনাজপুর থেকে গ্রামের বাসায় এসেছিলাম। বাসায় কয়েকদিন থাকার পর অসুস্থতার কারণে এখন ঢাকায় যেতে হচ্ছে। আমাদের বাস ছিল সকাল 10টায়। সেহরি করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, তারপর উঠে রেডি হয়ে বাসে ওঠার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাসার কাছে বটতলী বাজার নামে একটি জায়গা আছে, সেখানে জয়পুরহাটের বাসের টিকিট কাটলে এখান থেকে বাসে ওঠা যায়, কারণ ঢাকায় যাওয়ার প্রায় সব বাসই এই রাস্তা দিয়ে চলাচল করে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস চলে এলো। আল্লাহর নামলে আমরা বাসে উঠে পড়লাম। রমজান মাসে দিনের বেলা জার্নি করা সত্যি একটু কষ্টসাধ্য বিষয়, তবুও কিছু করার নেই, যেতেই হবে। ঈদেরও বেশি দিন বাকি নেই। আমাকে প্রায় এক সপ্তাহের মতো ট্রিটমেন্ট নিয়ে আবার বাসায় ফিরে আসতে হবে। বাসটা অনেকটা ফাঁকা ছিল, কারণ রমজান মাসের শেষ দিকে সবাই বাড়ি ফিরে যায়, তাই নতুন করে ঢাকায় যাওয়ার মানুষ অনেক কম। আমি ঘুমিয়েছিলাম, উঠে দেখি আমরা ফুড ভিলেজ অর্থাৎ নাবিল হাইওয়ে ভিলাতে চলে এসেছি। এখানে বাস থেকে নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম। জায়গাটাও অনেকটা ফাঁকা ছিল, সম্ভবত রমজান মাসের কারণেই। আমরা গাড়িতে উঠেছিলাম সকাল 10টায়, আর ঢাকায় পৌঁছাতে আমাদের প্রায় বিকাল 3:30 বেজে গিয়েছিল। তারপর আমি একটি উবার কল করি। মজার বিষয় হলো, গাড়িটা আমার পাশেই দাঁড়িয়ে ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। পরে ফাইনালি গাড়িতে উঠে পড়লাম। আমাদের গন্তব্য ছিল 20 থেকে 30 মিনিটের পথ, কিন্তু জ্যামে পড়ে থাকতে থাকতে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগে গেল। আমি মূলত থেরাপি নিতে এসেছি, কারণ আমার পায়ের সেন্সেশন লস হয়ে গেছে। এখানে পৌঁছাতে পৌঁছাতে মাগরিবের সময় হয়ে গিয়েছিল। আমরা যেহেতু রোজা ছিলাম, তাই কাছের একটি হোটেলে গিয়ে ইফতার করে নিলাম। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার অ্যাসেসমেন্ট শেষ হয় এবং থেরাপি শুরু হয়। এখানে আমাকে ভর্তি করা হয়েছে। ডাক্তারের অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাকে প্রায় 20 দিনেরও বেশি সময় থাকতে হবে, কিন্তু ঈদের কারণে আমি আপাতত 1 সপ্তাহের একটি সেশন নিয়েছি। এখন আল্লাহর রহমতে যদি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারি, সেটাই সবচেয়ে বড় বিষয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।